বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আজ একটি বৈঠক রয়েছে। সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ১১টা পর্যন্ত টানা ২ ঘন্টা এই বৈঠকটি অনুষ্ঠিত হবে লন্ডনের একটি হোটেলে। সেটি বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে বৈঠকটিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সবার চোখ লন্ডনের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এই বৈঠকটি কতটুকু গুরুত্বপূর্ণ এবার বুঝেন। বৈঠকটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজে চেয়েছেন যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে বৈঠক করতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এটি চাননি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বিএনপির সাথে বেশ কয়েকটি বিষয় এখনো অনেক মনোমালিন্য বলা যায় বা টানাপোড়া বলা যায়। বিএনপি যেই বিষয়গুলো চাচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে সেই বিষয়গুলো মানা হচ্ছে না, আবার সরকার যা চাচ্ছে তা বিএনপি গ্রহণ করছে না। এই সমস্যার সমাধান হয়তো বা আজকের এই বৈঠকে হতে পারে। তবে সবচেয়ে প্রাধান্য বিষয় হলো নির্বাচন। জাতীয় নির্বাচন এই বৈঠকে এগিয়ে আসবে কিনা সেটাই চূড়ান্ত করব অন্যান্য বিষয়গুলোকে। তারেক রহমানের কাছে যিনি যে তার সংলাপ বা এই বৈঠকে তিনি হয়তো চেষ্টা করবেন যে এপ্রিলে নির্বাচন কেন হবে সেই বিষয়টা বোঝানোর জন্য। তবে তারেক রহমান সেটা মানে নেবেন কিনা সেটা হলো দেখার বিষয়। তবে আমরা দেখেছি বিগত সময়ে যারা অন্তর্বর্তীকালীন এই বা তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন দেন, নির্বাচনের পরবর্তী সময় এই সরকারের এক্সিটটা কি হবে, এই সরকার কিভাবে নির্বাচনকে সুষ্ঠু করবেন, সবসময় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে। হয়তোবা আজকের বৈঠকটা এমন কিছু আলোচনা থাকতে পারে, কারণ আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু করবেন তারেক রহমান থেকে সেই পরামর্শও নিতে পারেন অথবা তিনি। তবে ইউনূস সরকার এই যে লন্ডনের সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক এটাই, সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই আমি মনে করছি। তবে আপনি কি মনে করেন জানান। আর রাজনৈতিক বিষয় জানতে আমার পেজ আইডিটাকে ফলো দিয়ে রাখুন।